বিনোদনের পর্দার আড়ালে যিনি ৩ দশকেরও বেশি সময় ধরে সমাজকে দিয়েছেন সচেতনতার বার্তা, সেই কথার জাদুকর হানিফ সংকেত এবার পৌঁছালেন রাষ্ট্রীয় সম্মানের সর্বোচ্চ শিখরে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার 2026 তুলে দেওয়া হলো দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানের হাতে। বিজয়ীদের হাতে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েক দশকেরও বেশি সময় ধরে বিনোদনের মধ্য দিয়ে সমাজ সংস্কারের হাল ধরে আছেন AKM হানিফ। দেশ জুড়ে যার পরিচিতি হানিফ সংকেত নামে। ফজলে লোহানীর হাত ধরে যদি কিছু মনে না করেন অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু হলেও সময়ের পরিক্রমায় হানিফ সংকেত নিজেই হয়ে উঠেছেন একটি প্রতিষ্ঠান। স্টুডিওর 4 দেয়াল ভেঙে তিনি গিয়েছেন বাংলাদেশের প্রান্তিক জনপদে। দেশের আনাচে কানাচের ইতিহাস, ঐতিহ্য আর শেকড়কে তুলে ধরে তৈরি করেছেন এক সাংস্কৃতিক মানচিত্র। হানিফ সংকেত কেবল একজন সফল উপস্থাপকই নন, তিনি একাধারে পরিচালক, লেখক, গীতিকার ও সুরকার। কিংকর্তব্য, শেষে এসে অবশেষের মতো জনপ্রিয় নাটকের কারিগর তিনি। 2010 সালে 21 পদক এবং পরবর্তীতে জাতীয় পরিবেশ পদক অর্জনের পর এবার পেলেন স্বাধীনতা পুরস্কার। 3 দশকেরও বেশি সময় ধরে নানা নাতির গল্পের আড়ালে যে ধ্রুব সত্য তিনি বলে আসছেন, আজ সেই সত্যের মূর্তরূপ হয়ে তার হাতে শোভা পেল দেশের শ্রেষ্ঠতম এই পদক। সংস্কৃতিতে এবার তার পাশাপাশি মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে সঙ্গীত শিল্পী বশির আহমেদকে। এছাড়া সাহিত্যে মরণোত্তর স্বীকৃতি পেয়েছেন ডক্টর আশরাফ সিদ্দিকী। ফারদিন মাঝহার, সময় সংবাদ, ঢাকা।